ঢাকা ৬ আসনের কথা যদি বলি, বিএনপি মনোনীত প্রার্থী ইশরাকের নির্বাচনী প্রচারণা সেখানে চলছে। গোপীবাগ ২ নম্বর লেনের মাধ্যমে গণসংযোগ শুরু করার কথা রয়েছে তার। সেই এলাকায় রয়েছেন আমাদের সহকর্মী সুমন মাহমুদ। প্রথমেই তার কাছে যুক্ত হতে চাই। সুমন, আপনি আমাদের শুনতে পাচ্ছেন? সুমন, একটু জানাবেন, আপনি গোপীবাগ এলাকায় আছেন, সেখানে ইশরাক বিএনপির যিনি প্রার্থী রয়েছেন নির্বাচনী প্রচারণা করবেন বা শুরু করেছেন কিনা, এখনো কি অবস্থা সেখানে, কি তার কর্মসূচি আজকের দিনে? জেবলিন, আপনাকে ধন্যবাদ। জেবলিন, আপনি জানেন যে ইশরাক বিএনপির অন্যতম একজন হেভিওয়েট প্রার্থী, যিনি ঢাকা ৬ আসন থেকে নির্বাচনের জন্য মনোনীত হয়েছেন এবং আজকে সপ্তম দিনের মতো তিনি তার নির্বাচনী প্রচারণা চালাবেন। আমরা এই মুহূর্তে গোপীবাগের ২ নম্বর লেনে তার যে বাসা আছে, ঠিক তার বাসভবনের সামনে আমরা অবস্থান করছি। বেলা ১১টার দিকে তার প্রচারণায় নামার কথা রয়েছে এবং সেই প্রস্তুতি ইতিমধ্যে তার বাসার সামনে চলছে। যারা নির্বাচনের প্রচারণায় থাকবেন তারা ইতিমধ্যে তার বাসার সামনে এসে জড়ো হচ্ছেন। আমরা যাদের দেখতে পাচ্ছি তারা মোটামুটি তার যে প্রচারণা সেল আছেন, তারা প্রায় এই প্রচারণা সেলেরই সদস্য। এখানে প্রচারণা সেলের সদস্য বাবু আছেন, আমরা বাবুর সঙ্গে একটু কথা বলতে চাই। বাবু ভাই, আজকে আপনাদের কর্মসূচিতে কি কি থাকছে? এবং আমরা জানি যে ইশরাকের কর্মসূচি মানে ব্যতিক্রম কিছু থাকবে, আজকে কি থাকছে? আচ্ছা, আমরা আজকে যে কর্মসূচি গতানুগতিকভাবে আগে যেভাবে করছি সেভাবেই চলবে। হ্যাঁ, গণপ্রচারণা সেভাবেই আমরা নিয়ম অনুযায়ী কর্মসূচি পালন করব। আজকে যে কর্মসূচি আছে, এই কর্মসূচিতে আপনারা কোন কোন জায়গায় যাচ্ছেন এবং প্রার্থী আসলে যারা ভোট দিবেন তাদের কাছ থেকে ওনারা কি আশা করছেন? মানে ইশরাক আসলে প্রার্থীদের কাছে গিয়ে ভোট চাওয়ার জন্য কোন কোন বিষয়গুলো তুলে ধরছেন? আসলে আপনারা তো দেখছেন, আমরা আজকে যাব হচ্ছে ৩৯ নম্বর ওয়ার্ডে। এখানে যাব। ইশরাক সাহেব যেইভাবে বলে, উনি যা মানুষের যেই চাহিদা আছে, যেমন গ্যাস, বিদ্যুৎ, রাস্তাঘাট পরিষ্কার, জন দুর্ভোগ, এগুলি দূর করার জন্য উনি বেশি প্রচারণা করে এবং উনি ওইগুলিই করবে। উনি এটাই ওনার টার্গেট, যে মানুষকে একটু শান্তিমতো, সন্ত্রাস মুক্ত, দুর্নীতিমুক্ত, উনি কোনো আশ্রয় দেয় না। যারা অপরাধ করে, যারা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, তাদের জন্য ওনার একটাই কথা, জিরো টলারেন্স। ঠিক কয়টার সময় উনি আসলে ওনার প্রচারণা শুরু করতে পারবেন আজকে? 11টা 10টা 11টা 11:30 এরকম। জেবলিন, আমরা শুনছিলাম যে প্রচারণা সেল থেকে যে বিষয়টি জানাচ্ছিল যে ইশরাক হোসেন ঠিক 11টার পরপরই আসলে তার নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আমরা যে বিষয়টি জানি যে উনি ওনার প্রতিশ্রুতিতে বরাবর একটি বিষয় উনি তুলে ধরেছেন, যে আধুনিকতা রয়েছে সেটির সাথে পুরনো ঢাকাকে উনি একীভূত করে পুরনো ঢাকার মানুষকে উনি একটি সুস্থ সুন্দর পরিবেশ দিতে চান এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি নগরী করতে চান। জেবলিন, ধন্যবাদ সুমন। আমরা পাশেই দেখতে পাচ্ছি স্ক্রিনে আমাদের সহকর্মী ঢাকা ১৫ আসন থেকে যুক্ত হয়েছেন মাজার। আপনি আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা দেখেছি গত দুদিন রাজধানীর বাইরে ছিলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি সেখানে জনসভা করে বেরিয়েছেন লাস্ট 2 দিন আমরা দেখেছি। আজকে ঢাকায় তার নিজ আসনে প্রচারণা করার কথা রয়েছে। কি অবস্থা সেখানে? প্রচারণা কেমন চলছে? নেতাকর্মীরা কেমন উপস্থিত আছে সেখানে? তিনি হচ্ছেন দলটির প্রধান ডাক্তার শফিকুর রহমান। তিনি আজকে প্রথমবারের মতো তার নিজ নির্বাচনী আসনে তিনি প্রচারণা চালাবেন। আপনি দেখতেই পাচ্ছেন যে পেছনে নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন, তারা এসেছেন এই এলাকার আসনের প্রচারণার জন্য। এবং এই এলাকায় আসলে অনেক সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যে যোগাযোগ ব্যবস্থাপনা, এরপরে হচ্ছে সিকিউরিটি ইস্যু, নানা প্রবলেম আছে। এবং দলীয় নেতাকর্মী যারা আছেন তারা ইতিমধ্যেই চলে এসেছেন এবং এক ধরনের নেতাকর্মীদের মধ্যে আমরা উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পাচ্ছি। বেলা 11:30টায় কাফরুল হাই স্কুল থেকে তার আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার কথা রয়েছে এবং এই অঞ্চলে ইতিমধ্যেই যারা দলীয় নেতাকর্মী আছেন তারাও এসেছেন এবং আমরা স্থানীয় জনগণ যারা ছিল তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস উদ্দীপনা দেখতে পেয়েছি। আজকে তার 3টি গণসংযোগে অংশ নেওয়ার কথা রয়েছে। বিকেলে একটি নারী সমাবেশ রয়েছে মরিপুর হাই স্কুলে। এছাড়া তিনি হচ্ছে যে জনসংযোগগুলোতে অংশ নেবেন সেটি হচ্ছে এখান থেকে 11:30টায় শুরু করবেন। এরপরে তিনি যাবেন হচ্ছে মিরপুর 10 এবং মিরপুর 13-তে। আমরা একটু কথা বলি, সেটি হচ্ছে যে এই যে আপনারা এখানে দলের প্রধান হচ্ছেন প্রার্থী, আপনারা হচ্ছে জনসমর্থন কেমন দেখছেন, আপনারা প্রচারণা কেমন চালাচ্ছেন? জি, আমরা আমাদের সাধ্যমতো করছি, যে ইনশাল্লাহ আগের সাথে অনেক ভালো। আগের সাথে আপনি বুঝতে পারবেন না কী পরিমাণ ভালো। মানে আমরা প্রচারণা চালাচ্ছি, মানুষ আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, প্রত্যেকটা মানুষ আমাদের সাপোর্ট দিচ্ছে। আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন যে যারা দলীয় নেতাকর্মী আছে তারা দেখানোর চেষ্টা করছেন যে এখানে যে দলীয় প্রচারণা, তারা সেই দলীয় প্রচারণায়
যে তারা হচ্ছে যে প্রতিশ্রুতিগুলো তারা দিচ্ছেন, তারা বলছেন যে তারা মিথ্যা আশ্বাস দিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করতে চান না, তারা এমন আশ্বাসগুলো দিতে চান যে আশ্বাসগুলো তারা পূরণ করতে পারবেন। যেহেতু দলটির প্রধান এই আসনে নির্বাচন করছেন, ফলশ্রুতিতে এই আসনটি একটি গুরুত্বপূর্ণ আসন হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঢাকার 20টি আসনের মধ্যে ঢাকা 15। 2018 সালে ডাক্তার শফিকুর রহমান তিনি এই আসনে 4 দলীয় জোটের, অর্থাৎ তখন যে 20 দলীয় জোট ছিল সেই জোটের প্রার্থী হিসেবে তিনি অঞ্চলে নির্বাচন করেছেন। ফলে এই অঞ্চলের অনেক কিছুই তিনি জানেন, যেহেতু তিনি এর আগেও এখানে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। আজকে প্রথমবারের মতো যেহেতু মিরপুর এই যে কাফরুল যে অঞ্চলটি, এই অঞ্চলে তিনি আসছেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার আগমন উপলক্ষে দলীয় নেতাকর্মীরা আসছেন, এবং যেহেতু পাশেই স্কুল এবং এই অঞ্চলের মানুষও বলছেন যে প্রথমবারের মতো, এবারের জাতীয় নির্বাচনে প্রথমবারের মতো দলীয় প্রচারণায় তিনি আসবেন। এটি তাদের জন্য এক ধরনের উচ্ছ্বাস এবং উদ্দীপনার খবরও। এই জন্য তারা বলছেন যে তারা তার কাছে এমন কিছু চান, যারা স্থানীয় ভোটার আছে তারা যেগুলো মূলত এই অঞ্চলের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তিনি সমাধান করবেন। আশ্বাস নয়, প্রতিশ্রুতি তিনি যেগুলো দিবেন সেগুলো তাকে বাস্তবায়ন করতে হবে। এবং দলীয় নেতাকর্মীরা বলছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন এখানকার যে সমস্যাগুলো সেগুলো তুলে ধরে অ্যাড্রেস করে কিভাবে সমাধান করা যায় সেই সমাধানের চেষ্টাগুলো করবেন। আপনারা জানেন যে দলটির আমির কিন্তু সারা দেশে যে বক্তব্যগুলো দিচ্ছেন সেই একই বক্তব্য কিন্তু এখানেও আসবে। সেগুলো হচ্ছে নারীদের জন্য একটি নিরাপদ রাষ্ট্র গড়া, নারীদের কর্মসংস্থান বৃদ্ধি করা, তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি করা, একই সাথে মাদক মুক্ত সমাজ গড়া এবং চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার যে স্বপ্ন তিনি দেখাচ্ছেন। ঢাকা 15 আসনেও জনগণ সেই স্বপ্নের অংশীদার, এমন কথাও তারা বলছেন। ফলে আজকে তার এই নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা প্রথমবারের মতো তাকে কাছে পাচ্ছেন। নিশ্চয়ই এটি যেমন দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা ছড়িয়েছে, একই সাথে এই অঞ্চলের যারা ভোটার আছেন তারাও তার কাছে কি দাবি দাওয়াগুলো তুলে ধরবেন সেটিও নিশ্চয়ই একটি ব্যাপার। কারণ আমরা যখন এই রাস্তাটি দিয়ে আসছিলাম তখন আমরা দেখছিলাম যে এখানে যাতায়াতের ব্যবস্থা, অর্থাৎ এটি অনেক ভেতরের একটি জায়গা, যাতায়াত ব্যবস্থা খুবই বাজেই বলা চলে, কারণ রাস্তাঘাটগুলো অনেক সরু। ফলে তিনি যখন আসবেন তাকে ওই ভোগান্তি পোহাতে হবে। তিনি আসলে এগুলো কিভাবে অ্যাড্রেস করেন এবং এগুলোকে কিভাবে সমাধান করেন সেগুলো আমরা তার কাছ থেকে শুনবো, এবং তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন এবং তিনি কোন বিষয়গুলোকে অ্যাড্রেস করে তিনি জনগণকে প্রতিশ্রুতি দিতে চান। যেহেতু জাতীয়ভাবে তিনি নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, সেই প্রতিশ্রুতিগুলো কি শুধু ঢাকা 15 আসনের জন্য থাকবে নাকি ঢাকা 15 আসনের জন্য বিশেষ কিছু প্রতিশ্রুতি থাকবে, এটিও দেখার বিষয়। এই আসনটি মূলত 4টি ওয়ার্ড নিয়ে ঢাকার যে, অর্থাৎ ঢাকা মহানগর উত্তর যে সিটি কর্পোরেশন আছে সেই উত্তর সিটি কর্পোরেশনের 4টি ওয়ার্ড নিয়ে মূলত এই ঢাকা 15 আসনটি গঠিত, এবং এখানে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছে বিএনপির যিনি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন, অর্থাৎ ডাক্তার শফিকুর রহমানের যিনি প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন এই নির্বাচনে। ফলে দলীয় নেতাকর্মীরা আর দলের প্রধানকে জেতানোর জন্য কি কি কৌশল অবলম্বন করেন, দলটির প্রধানই বা কী ধরনের কৌশল নিয়ে মাঠে নেমেছেন সেগুলো হয়তো বা আস্তে আস্তে আমরা জানতে পাবো। কিন্তু অনেক সমস্যা কিন্তু এই অঞ্চলে নিশ্চয়ই একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এবং এই ঘনবসতিপূর্ণ এলাকার সমস্যাগুলো তিনি কিভাবে সমাধান করবেন, কিভাবে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য নানা ধরনের প্রতিশ্রুতি দিবেন সেই কথাগুলো হয়তো বা আমরা জানতে পারবো। ফলে আজকের 11:30টায় তার যে নির্বাচনী প্রচারণা করার কথা রয়েছে তার নির্ধারিত সময়ের আগেই কিন্তু দলীয় নেতাকর্মীরা এই জায়গায় চলে এসেছেন, এবং দলীয় নেতাকর্মীরা বলছেন যে তারা বিজয় নিয়ে ঘরে ফিরতে চান এবং তারা মানুষকে যে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করতে চান, এবং আগামী দিনে তারা হচ্ছে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন। সেই রাষ্ট্র প্রতিষ্ঠার যিনি প্রধান নায়ক হবেন তিনি হচ্ছেন ডাক্তার শফিকুর রহমান। যেমনি এই ছিল আমার কাছ থেকে ঢাকা 15 আসনের যে নির্বাচনী প্রচারণা ডাক্তার শফিকুর রহমানের সেই সম্পর্কিত সর্বশেষ তথ্য। জেভলিন, আমরা মাঝার আমরা দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আমাদের সহকর্মী হাবিবুর রহমান অভিযুক্ত হয়েছেন, আমরা তার কাছে যাব। কিন্তু মাঝার, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে আপনি যে ঢাকা 15 অঞ্চলে আছেন সেখানকার সাধারণ মানুষ, যেহেতু তাদের প্রার্থী শুধুমাত্র জামাতের না অন্যান্য প্রার্থীরাও তো যাচ্ছেন নিঃসন্দেহে, এলাকার যে ভোটাররা রয়েছেন তারা কি প্রত্যাশা করছেন সেই প্রত্যাশার বিষয়টা একটু যদি জানতে, তাদের কি কি সমস্যা রয়েছে সেই বিষয়গুলো কতটুকু জেনেছেন আপনি? জ্যাভলিন, আপনি জানেন যে এর আগে বিগত 3টি জাতীয় নির্বাচন হয়েছে। সেই 3টি জাতীয় নির্বাচনে এই অঞ্চলে কিন্তু যারা ভোটার ছিল তারা কিন্তু ভোট থেকে বঞ্চিত হয়েছেন, কারণ 3টি জাতীয় নির্বাচনে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। ফলে যারা প্রার্থী ছিল তারা কিন্তু জনগণের কাছে আসেননি এবং তারা কোনো সমস্যার সমাধানও পাননি। এবার যেহেতু লম্বা সময় পরে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে, সরকার যেহেতু জনগণকে আশ্বস্ত করেছে, এবং অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সবারই প্রত্যাশা। ভোটারদের প্রথম যে চাওয়া, তারা সুষ্ঠুভাবে গিয়ে ভোট দিতে চান এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান। আর প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তাদের যে সাধারণ প্রত্যাশা, সেই প্রত্যাশাটা হচ্ছে তারা এমন কোনো ব্যক্তিকে ভোট দিতে চান না যারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীতে ক্ষমতায় যাওয়ার পর জনগণকে ভুলে
চলে যাবে, তাদের দ্বারে আর আসবে না, এই যে তাদের দীর্ঘদিনের সমস্যা, বিশেষ করে এই অঞ্চলের ড্রেনেজ ব্যবস্থাপনা, সিকিউরিটি ইস্যু। আপনি জ্যাভলিন প্রায়ই শুনে থাকবেন যে এই মিরপুরের এই অঞ্চলটাতে খুব ঘন ঘন ছিনতাই হয় এবং আমরা ক্ষেত্র বিশেষ নিহতের ঘটনাও শুনি। ফলে এই অঞ্চলের মানুষের প্রধান চাওয়া যে এই অঞ্চলের নিরাপদ একটি আবাসন ব্যবস্থা গড়ে উঠবে, নিরাপদ একটি অঞ্চল হিসাবে গড়ে তুলবে প্রার্থীরা, একই সাথে মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত। যেহেতু অনেক ছোট ছোট ব্যবসায়ী আছেন, অনেক প্রতিষ্ঠান এখানে আছে, ফলশ্রুতিতে এই প্রতিষ্ঠানগুলোকে চাঁদাবাজ মুক্ত এবং এই অঞ্চলকে চাঁদাবাজ মুক্ত করার জন্য যে ধরনের প্রতিশ্রুতি প্রার্থীরা দিচ্ছেন সেগুলো পূরণ করবেন, সেটিও তাদের প্রত্যাশা। আরেকটা বিষয় বলে রাখি জ্যাভলিন আপনাকে, সেটি হচ্ছে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়া সত্ত্বেও এই অঞ্চলে কিন্তু পর্যাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান নেই এবং ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। আপনি যদি শেওড়াপাড়া থেকে অর্থাৎ প্রধান সড়ক থেকে এই আমরা যে অঞ্চলটিতে এখন আছি মধ্য কাফরুল অর্থাৎ উত্তর কাফরুল, সেই কাফরুলের রাস্তাগুলো খুবই সরু এবং যাতায়াত ব্যবস্থা খুবই বাজে অবস্থায় বলা চলে। ফলে জনগণের এটা একটা প্রত্যাশা যে তারা প্রধান যে সড়ক, সেই প্রধান সড়কে সাথে দ্রুত ব্যবস্থা যাতায়াতের জন্য কিভাবে এই যাতায়াতের ব্যবস্থার আরও বেশি উন্নত করা যায় সেই প্রতিশ্রুতিও তারা পাবেন এবং সেগুলো পূরণ হবেন এমন প্রত্যাশার কথাও তারা বলছেন। তারা বলছেন এবারের নির্বাচনে দল বা প্রতীক দেখে নয়, তারা এমন একজন ব্যক্তিকে ভোট দিতে চান যিনি সত্যিকার অর্থে মিরপুরবাসীর, বিশেষ করে এই ঢাকা 15 আসনের জন্য কাজ করবেন, নারীদের জন্য একটি নিরাপদ সমাজ গড়ে তুলবেন, নারীদের যাতায়াতের জন্য, উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা নেবেন, এই অঞ্চলে পর্যাপ্ত স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ে ব্যবস্থা নেবেন, এই কথাগুলো তিনি বলেছেন। আপনি জানেন যে মিরপুরে মেট্রো স্টেশনের ফলে মেট্রো যোগাযোগ ব্যবস্থার প্রধান সড়কের যে অংশটি, প্রধান সড়কের অংশটি নিঃসন্দেহে অনেক ভালো, কিন্তু ভেতরের যে জায়গাগুলো আছে প্রধান সড়কের সাথে যেগুলো লিংক আপ আছে সেই ব্যবস্থাপনা খুব বেশি ভালো না। ফলে এই যাতায়াত ব্যবস্থা তাদের একটি প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এজন্য তারা বলছেন এই জিনিসগুলো যিনি প্রায়োরিটি দিবেন তারা তাকেই ভোট দিবেন। জ্যাভলিন। ওকে, অনেক ধন্যবাদ মাঝার আপনাকে।